আমাদের স্বভাব হচ্ছে নিজেদের দোষ না দেখা, অন্যের দোষ খুঁজে বেড়ানোই আমাদের উদ্দেশ্য। এমনকি যখন আমরা আমাদের নিজেদের পাপকর্মের জন্য ফল ভোগ করি, দুঃখ কষ্ট ভোগ করি, তখন আমরা ভগবানকে দোষারোপ করি যে আমি এত দুঃখ কষ্ট ভোগ করছি, আমি ভগবানকে ডাকছি, ভগবানের শরণ গ্রহণ করছি, কিন্তু ভগবান তো আমার দুঃখের পরিত্রাণ করছেন না, কেন আমি এত কষ্ট পাচ্ছি? এবং তখন আমরা কি করি? ভগবানকে দোষারোপ করি। তো সেরকম একটি খুব সুন্দর লীলা রয়েছে ভগবান শ্রী জগন্নাথ দেবের। তো সেটি শ্রী লোচন দাস ঠাকুর চৈতন্যমঙ্গল গ্রন্থে উল্লেখ করেছেন। তো সেটি আজকে আমরা আলোচনা করব। আর আজকের এই সুন্দর লীলাতে থাকবে 7 জন চিরঞ্জীবের অন্যতম বিভীষণের কথাও। আমরা জানি যে 7 জন চিরঞ্জীব যারা অমর হয়ে এখনও বেঁচে রয়েছেন, তন্মধ্যে একজন হচ্ছেন অশ্বত্থামা, যিনি তার কুকর্মের জন্য অভিশপ্ত হয়ে বেঁচে রয়েছেন, কিন্তু বাকি 6 জন তাদের সুকর্মের জন্য তারা বেঁচে রয়েছেন অমর হয়ে। তার মধ্যে একজন হচ্ছেন বিভীষণ। তো এই লীলাতে বিভীষণের কথাও থাকবে, তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র, এবং তিনি এতটাই দরিদ্র ছিলেন যে তিনি ঠিকমতো খাবার দাবারও গ্রহণ করতে পারতেন না। আর খাদ্যের অভাবে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। তার শরীর অস্থি সার হয়ে গিয়েছিল, এবং তার পরিবারের লোকেরা তাকে ছেড়ে চলে গিয়েছিল, এবং তিনি ভিক্ষাবৃত্তি করেও কিছু পেতেন না, এবং তিনি জীবন ধারণ করতে তার অত্যন্ত কষ্ট হচ্ছিল। এবং তিনি যেহেতু দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, তো তিনি ভাবছিলেন যে আমি কিভাবে আমার এই দুঃখ থেকে পরিত্রাণ লাভ করতে পারি। তিনি মনে মনে ভাবছিলেন যে আমি জানি যে ব্রাহ্মণরা হচ্ছে ভগবানের প্রিয়। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান হচ্ছেন গাভী এবং ব্রাহ্মণদের হিত সাধনকারী। আর আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি এত দুঃখ কষ্ট ভোগ করছি, ভগবান কি পারেন না আমার এই দুঃখ থেকে আমাকে পরিত্রাণ দিতে, আমাকে একটু ধন সম্পদ প্রদান করতে? ভগবান কি পারেন না? আমি শুনেছি নীলাচলে অবস্থান করছেন ভগবান শ্রী জগন্নাথ, তিনি হচ্ছেন জগতের নাথ, তিনি যদি আমার প্রতি একটু সদয় হতেন। তিনি এরকমভাবে ভগবানকে দোষারোপ করছিলেন। আবার তিনি ভাবছিলেন যে ভগবান যদি আমার প্রতি কৃপা প্রদর্শন না করে, তাহলে আমি আমার এই জীবন আর রাখব না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নীলাচলে যাবেন, গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন ধন সম্পদের জন্য। এবং তিনি যাত্রা করলেন নীলাচলের উদ্দেশ্যে। আর কিছুদিন সময় লাগলো, তিনি নীলাচলে উপস্থিত হয়ে ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন, দণ্ডবত প্রণাম নিবেদন করলেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আমি অত্যন্ত দরিদ্র, তুমি ছাড়া আমার আর কিছু নেই, আমার আর কেউ নেই, আমি ঠিকমতো খাবার দাবার গ্রহণ করতে পারি না, আমি ভিক্ষাও পাই না, এবং আমি দিনের পর দিন না খেয়ে থাকতে থাকতে আমার দেহটি হাড্ডিসার হয়ে গিয়েছে। এখন আমি কি করব? আপনি আমাকে কিছু ধন সম্পদ প্রদান করুন, আপনি আমাকে সাহায্য করুন, যেন আমি ধন সম্পদ লাভ করে আমার এই অবস্থা থেকে উন্নীত হতে পারি। তো এই বলে তিনি চলে আসলেন। আর সেই দিন নীলাচল ধামে তিনি ভিক্ষা করে কিছু প্রসাদ পেয়েছিলেন এবং সেটি গ্রহণ করেছিলেন। পরদিন তিনি আবার গেলেন জগন্নাথের কাছে। গিয়ে তিনি আবার প্রণাম নিবেদন করে প্রার্থনা করতে লাগলেন, হে জগন্নাথ, হে জগতের নাথ, হে দিনের দয়াল, তুমি তো পারো আমার এই অবস্থা থেকে আমাকে উদ্ধার করতে, পরিত্রাণ দিতে। আমার অত্যন্ত কষ্ট হচ্ছে, আমি বৃদ্ধ হয়ে পড়েছি, আমি কোনো কাজকর্ম করতে পারছি না, আমি আমার ব্রাহ্মণোচিত কর্ম করতে পারছি না, কিন্তু আমি কিছু আহারও করতে পারছি না, আমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। আমি কিভাবে এই অবস্থা থেকে উদ্ধার লাভ করতে পারি? আমি জানি, আমি বুঝতে পেরেছি যে এটি হচ্ছে আমার পূর্বজন্মের কৃতকর্মফল। আর পূর্বজন্মে আমি অনেক পাপকর্ম করেছিলাম বলে আমার আজকে এই দশা হয়েছে। তো এখন আমি কিভাবে উদ্ধার লাভ করতে পারি? হে জগন্নাথ, আমাকে ধন সম্পদ প্রদান করুন। তো এইভাবে তিনি প্রার্থনা করছিলেন। আর সেই দিন ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরের একটু সামনে বসেছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি ভক্তদের সাথে ভগবানের সুন্দর সুন্দর লীলা কথা আলোচনা করছিলেন, ভগবানের বৃন্দাবনের সুন্দর লীলা কথা, বৃন্দাবন ধামের মহিমা আলোচনা করছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। যদিও সেই দরিদ্র ব্রাহ্মণটি সেটি লক্ষ্য করেনি যে এখানে ভগবান মহাপ্রভু বসে রয়েছেন, বা শ্রী চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তিনি সেটি জানতেন না, সেই দরিদ্র ব্রাহ্মণ জানতেন না, এবং তিনি লক্ষ্য করেননি যে এখানে একজন সন্ন্যাসী বসে রয়েছে। কিন্তু ভগবান, তিনি যেহেতু আমাদের অন্তরের কথা জানেন, তিনি সব কিছু জানেন, তিনি জানেন না এরকম কিছু নেই, তার বোধগম্য নয় এরকম কিছুই নেই। তিনি অন্তর্যামী রূপে আমাদের হৃদয়ে অবস্থান করছেন, পরমাত্মা রূপে, তিনি সব কিছুই জানেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বুঝতে পেরেছিলেন এই দরিদ্র ব্রাহ্মণটির কথা, কিন্তু তিনি তার ভক্তদের সঙ্গে নিয়ে লীলা কথা আলোচনা করছিলেন। তো সেই ব্রাহ্মণটি সেদিন জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, হে জগন্নাথ,
আমি 7 দিন অনাহারে থাকব, আমি 7 দিন কিছু গ্রহণ করব না। এই 7 দিনের মধ্যে যদি তুমি আমাকে কৃপা প্রদান না করো, তুমি আমাকে ধন সম্পদ প্রদান না করো, তুমি যদি আমার প্রতি সহায় সহৃদয় না হও, তাহলে আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। তো এই বলে সে ব্রাহ্মণটি মন্দির থেকে বের হয়ে গেলেন। আর দেখতে দেখতে 7 দিন চলে গেল। 7ম দিনে সে ব্রাহ্মণটি সমুদ্রের সম্মুখে এসে দাঁড়িয়ে তিনি সমুদ্রদেবকে প্রণাম করে তিনি বলতে লাগলেন, হে সমুদ্রদেব, আপনি আমাকে গ্রহণ করুন। আমাকে ভগবানও গ্রহণ করেননি। আমি এতই পাপকর্ম করেছিলাম যে ভগবান পর্যন্ত আমাকে গ্রহণ করেননি, আমার প্রতি সহৃদয় হননি, আমাকে কৃপা প্রদান করেননি। সমুদ্রদেব, আপনি আমাকে গ্রহণ করুন। সমুদ্রদেবের কাছে প্রার্থনা করে সেই দরিদ্র ব্রাহ্মণ যখন সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হবেন, সেই সময় তিনি দেখতে পেলেন যে সমুদ্র থেকে একজন বিশাল আকার ব্যক্তি হেঁটে আসছেন। তিনি সমুদ্রের জলরাশির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছেন। বিশাল আকার তার দেহ। তো তিনি ভাবলেন যে কে হতে পারে, তিনি স্বয়ং ভগবান হতে পারেন, কারণ এছাড়া এরকম কাজ করার মতো আর কেউ না। তো সেই দরিদ্র ব্রাহ্মণটি যখন এরকম ভাবছিলেন, সে বিশাল আকার ব্যক্তিটি এগিয়ে যখন সমুদ্র তটে পৌঁছালেন, তিনি একজন সাধারণ মানুষের মতো দেহ ধারণ করলেন এবং তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন। তো সেই দরিদ্র ব্রাহ্মণটিও তার পিছনে পিছনে অগ্রসর হয়ে তাকে ডাকলেন এবং বললেন যে আপনি কে? আপনি কি ভগবান? আপনি যেভাবে জলের উপর দিয়ে হেঁটে আসলেন, বলুন না আপনি কে? আপনি আমাকে সত্যি করে বলুন। তখন সেই ব্যক্তিটি দরিদ্র ব্রাহ্মণকে বলতে লাগলেন, তার আগে তুমি বলো তুমি কে, আর তুমি এই সমুদ্র তটে দাঁড়িয়ে কী করছো? তুমি তোমার পরিচয় দাও। তখন সেই দরিদ্র ব্রাহ্মণটি বললেন, আমি হচ্ছি দরিদ্র ব্রাহ্মণ, আমি দক্ষিণ ভারত থেকে এসেছি কিছু ধন সম্পদ লাভের জন্য। আমি এসেছি জগন্নাথের কাছে প্রার্থনা নিবেদন করতে, এবং জগন্নাথ আমার কথা শুনছেন না, এবং 7 দিন আমি অনাহারে ছিলাম, এবং এখন আমি আত্মহত্যা করার জন্য এই স্থানে এসেছি। আর সেই দরিদ্র ব্রাহ্মণের কথা শুনে সেই ব্যক্তিটির হৃদয় বিগলিত হলো এবং তিনি বলতে লাগলেন, হে ব্রাহ্মণ শোনো, আমি হচ্ছি বিভীষণ। আমি এসেছি জগন্নাথ দেবের দর্শন লাভ করতে এবং তাকে প্রণাম নিবেদন করতে। তুমি তোমার পূর্বজন্মের অত্যন্ত পাপকর্ম করেছিলে, সেই পাপকর্মের ফল ভোগ করছো। যতদিন না পর্যন্ত তোমার এই ফল ভোগ শেষ হবে, ততদিন তোমাকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি স্মিতহাস্য শ্রী জগন্নাথ দেবের সম্মুখে দাঁড়িয়ে তার মুখমণ্ডল দর্শন করো, এতে তোমার পাপ বিনষ্ট হবে এবং তুমি তোমার কর্মফল থেকে মুক্ত হতে পারবে। তো এই বলে বিভীষণ তিনি সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। আর তখন সেই দরিদ্র ব্রাহ্মণটিও বিভীষণের পেছনে পেছনে এগিয়ে যেতে লাগলেন। আর বিভীষণ যখন মন্দিরের দ্বারের সম্মুখে এসে দাঁড়িয়ে রইলেন, তখন সেই মন্দিরের ভিতরে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে বসেছিলেন এবং লীলা মহিমা আলোচনা করছিলেন। আর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি তো অন্তর্যামী, তিনি সব কিছুই জানেন। তিনি বুঝতে পারলেন যে তার ভক্ত বিভীষণ এসেছে তার সাথে সাক্ষাৎ করতে। তিনি তার সেবক গোবিন্দকে বললেন যে দ্বারের সামনে 2 জন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, তুমি তাদেরকে নিয়ে আসো। তখন গোবিন্দ গেলেন, তাদেরকে সাদর অভ্যর্থনা জানালেন, হার্দিক শুভেচ্ছা জানালেন এবং তাদেরকে বললেন যে ভগবান এইখানে বসে রয়েছেন, এবং তারা আসলেন। কিন্তু বিভীষণ তিনি ভগবানের সম্মুখে এসে ভগবানকে দণ্ডবত প্রণাম নিবেদন করে ভগবানের পাশে বসলেন, ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর পাশে বসলেন। আর সেই দরিদ্র ব্রাহ্মণটি তিনি একটু দূরেই দাঁড়িয়ে দেখতে লাগলেন। তো মহাপ্রভুর পাশে যে সকল ভক্তবৃন্দ বসেছিলেন তারা বুঝতে পারলেন না যে তিনি হচ্ছেন বিভীষণ, বা তিনি কেন এসেছিলেন, বা এই বিষয়টি তারা বুঝতে পারলেন না। তারা শুধু তাকিয়ে রইলেন আর দেখতে লাগলেন যে ভগবান কি বলেন। আর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি বিভীষণকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, বহুকাল পরে তোমাকে দর্শন করছি। এবং 2 জন তখন কুশল বিনিময় করলেন, অনেকক্ষণ কথাবার্তা বললেন, এবং এরপর মহাপ্রভু বিভীষণকে বলতে লাগলেন, এই যে পেছনে যে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে সেই ব্রাহ্মণ দরিদ্র, সে অনাহারে থেকে তার দেহটি একদম হাড্ডিসার হয়ে গিয়েছে, ক্লিষ্ট হয়ে গিয়েছে, কিন্তু সে যেহেতু পাপকর্মের ফল ভোগ করছে, কিন্তু সে ভগবানকে দোষারোপ করছে। মানুষের স্বভাব দেখো কীরকম, মানুষ নিজে পাপকর্ম করবে আর পাপকর্ম করে যখন পাপের ফল ভোগ করবে তখন ভগবানকে দোষারোপ করবে, আর যখন তারা পুণ্যকর্মের ফলে ভালো ফল ভোগ করবে তখন তারা সেটিকে নিজেদের ক্রেডিট বলে মনে করবে এবং তারা ভাববে যে আমি অনেক ভালো কর্ম করেছি, আমি করেছি। কিন্তু যখন পাপের ফল ভোগ করবে তখন তারা ভগবানকে দোষারোপ করবে। এই হচ্ছে মানুষের অভ্যাস। এই ব্রাহ্মণ 7 দিন ধরে উপবাস করেছে এবং এখন সে আত্মহননের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদিও সে পূর্বজন্মে অনেক পাপকর্ম করেছিল, কিন্তু তোমাকে দর্শন মাত্রই তার সৌভাগ্যের উদয় হয়েছে।
এবং সে তার কর্মফল থেকে মুক্ত হয়েছে। তো এখন তুমি তাকে সমুদ্র পরিমাণ সম্পদ তাকে প্রদান করো। তো এইভাবে ভগবান বিভীষণকে নির্দেশ প্রদান করলেন। আর বিভীষণ ভগবানকে দণ্ডবোধ প্রণাম নিবেদন করে তিনি সেই স্থান থেকে চলে গেলেন। আর বিভীষণের পেছনে পেছনে সেই দরিদ্র ব্রাহ্মণও চললেন। তো দরিদ্র ব্রাহ্মণটি তখন বলতে লাগলেন, আপনি তো বলেছিলেন যে আপনি জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছেন, জগন্নাথ দেবকে প্রণাম করতে যাচ্ছেন, কিন্তু আপনি তো জগন্নাথ দেবকে দর্শন করলেন না। আপনি সেই সন্ন্যাসীর সাথে কথা বললেন, তাকে প্রণাম করলেন, আর আপনি চলে আসলেন। আপনি কেন জগন্নাথ দেবকে দর্শন করলেন না? আপনি সন্ন্যাসীর সাথে কি কথা বললেন? আর তখন রাজা বিভীষণ সেই দরিদ্র ব্রাহ্মণকে বলতে লাগলেন, হে মূর্খ স্থূল বুদ্ধি সম্পন্ন ব্রাহ্মণ, তুমি যাকে দর্শন করেছ তিনি স্বয়ং শ্রী জগন্নাথ দেব, কিন্তু তুমি তাকে চিনতে পারোনি। তিনি কিভাবে জানেন তোমার কথা? তিনি আমাকে তোমার কথা বললেন, তুমি তো তাকে চিনতেই পারোনি, তার সাথে কথা বলোনি, তুমি তোমার কথা কারো কাছে শেয়ার করোনি, শুধুমাত্র ভগবান শ্রী জগন্নাথ দেবের কাছে তোমার মিনতি জানিয়েছ। আর তিনিই হচ্ছেন স্বয়ং শ্রী জগন্নাথ দেব। তিনি তোমার মনের কথা বুঝতে পেরেছেন এবং তোমাকে কি প্রদান করতে হবে সেই সিদ্ধান্ত আমাকে বলেছেন। তো তখন সেই দরিদ্র ব্রাহ্মণ কান্না করতে লাগবেন যে আমি ভগবানকে সম্মুখে পেয়েও চিনতে পারলাম না, আমি এতটাই মহাপাপী, আমার কি গতি হবে। তো এইখান থেকে আমরা যেটি শিখতে পারি যে স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ আর শ্রী চৈতন্য মহাপ্রভু অভিন্ন। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সে ব্রাহ্মণপুরীতে এসেছিলেন, তিনি জগন্নাথ দেবের কাছে তার মিনতি জানিয়েছিলেন, কারো কাছে শেয়ার করেননি। তাহলে মহাপ্রভু কীভাবে বুঝতে পারলেন সে যে দরিদ্র ব্রাহ্মণ, সে যে দক্ষিণ ভারত থেকে এসেছে, সে যে জগন্নাথের কাছে প্রার্থনা নিবেদন করেছে, সে যে এক সপ্তাহ কিছু গ্রহণ করেনি, সে যে আত্মহননের সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেগুলি কীভাবে বুঝতে পারলেন? তো এটি থেকে আমরা বুঝতে পারছি যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং জগন্নাথ, অভিন্ন। তো এরপর বিভীষণের কথা শুনে সে দরিদ্র ব্রাহ্মণ তিনি অনুশোচনা করতে লাগলেন এবং তিনি বিভীষণের নিকট তিনি প্রার্থনা করতে লাগলেন যে আপনি আমাকে আবার তাঁর নিকট নিয়ে চলুন, আপনি দয়া করে আমাকে, কৃপা করে আমাকে তাঁর নিকট নিয়ে চলুন। আমি আরেকবার তাঁর দর্শন লাভ করতে চাই, তার কাছে প্রার্থনা জানাতে চাই, এবং আমি যে ভুল করেছি তার জন্য আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই। আপনি কৃপাপূর্বক আমাকে আরেকবার নিয়ে চলুন। আর বিভীষণ তখন সেই দরিদ্র ব্রাহ্মণকে নিয়ে আবার শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্মুখে উপস্থিত হলেন। তখন মহাপ্রভু তাদেরকে দেখে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা আবার কেন ফিরে এসেছো? তখন বিভীষণ মহাপ্রভুকে বলতে লাগলেন যে এই ব্রাহ্মণই বলবে যে তিনি কেন ফিরে এসেছেন। আর তখন সেই দরিদ্র ব্রাহ্মণটি বলতে লাগলেন, হে ভগবান, আপনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন, আপনি সব কিছু জানেন, কিন্তু আমি অতি মূর্খ, আমি এতই বোকা যে আমি আপনাকে চিনতে পারিনি। আর আমি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও এতই মূর্খ যে ভগবানের কাছে কি প্রার্থনা করতে হয় সেটি আমি জানি না। যেটির প্রয়োজন নেই, যেটি অস্থায়ী, সেই অস্থায়ী ধন আমি প্রার্থনা করেছিলাম, যেটি আমার জীবনে কোনো কাজে লাগবে না। কেউ এই ধন সম্পদের মাধ্যমে তার মনুষ্য জীবনের উদ্দেশ্যকে সার্থক করতে পারে না, সে ভগবানের ধামে গমন করতে পারে না। কিন্তু আমি এই অস্থায়ী ধন, এই কুপথ্য আপনার কাছে প্রার্থনা করেছিলাম। কিন্তু হে ভগবান, আমি এখন আপনার কাছে সুপথ্য প্রার্থনা করছি। আপনি তো উত্তম চিকিৎসক, আপনি আমাকে সুপথ্য প্রদান করুন, যেন আমি আপনার চরণে শরণাগত থেকে আপনার চিন্ময় ধামে গমন করতে পারি, সবসময় আপনার সেবায় আমি যুক্ত থাকতে পারি। তো তখন ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি বললেন, হে ব্রাহ্মণ, যদিও তুমি কুপথ্য প্রার্থনা করেছিলে, তুমি ধন প্রার্থনা করেছিলে, কিন্তু যেহেতু আমি তা অনুমোদন করেছি, আমি বিভীষণকে বলেছি বিভীষণ তোমাকে ধন প্রদান করবে, সেহেতু তুমি এই জীবনে অনেক ধন সম্পদের অধিকারী হবে এবং মৃত্যুর পর তুমি আমার কাছে ফিরে আসবে এবং আমার চরণ সেবায় যুক্ত হবে। তো এই বর লাভ করে সেই দরিদ্র ব্রাহ্মণ ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুকে দণ্ডবোধ প্রণাম নিবেদন করে সেখান থেকে প্রস্থান করলেন। তিনি অত্যন্ত খুশি হলেন ভগবানের এই কৃপা লাভ করে। এ হচ্ছে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত সুন্দর লীলা মহিমা, অভিন্ন ভগবান শ্রী জগন্নাথ দেবের সুন্দর লীলা মহিমা। তো এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? একটি হচ্ছে যে স্বয়ং মহাপ্রভু আর জগন্নাথ অভিন্ন, পরম পুরুষোত্তম ভগবান। আর দ্বিতীয় যে শিক্ষাটি লাভ করতে পারি সেটি হচ্ছে আমাদের পাপকর্মের জন্য আমরা যে ফল ভোগ করি তখন ভগবানকে দোষারোপ করা উচিত নয়। আমরা 4 রকমের পাপকর্মের ফল ভোগ করি: প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট এবং বীজ। প্রারব্ধ কোনটি? আমরা যে পাপকর্মের ফল এখন ভোগ করছি,
ফল ভোগ করা শুরু হয়ে গিয়েছে, আমরা ফল ভোগ করছি যে সকল পূর্বকৃত পাপকর্মের, সেটি হচ্ছে প্রারব্ধ কর্ম। অপ্রারব্ধ কি? আমরা পূর্বকৃত যে পাপকর্মের ফল এখনো ভোগ করা শুরু করিনি, ভবিষ্যতে আমরা সেই ফল ভোগ করব, সেটি হচ্ছে অপ্রারব্ধ কর্ম। কূট হচ্ছে আমরা এখন অনেক পাপকর্ম করে চলেছি কিন্তু আমরা বুঝতে পারছি না সেগুলি হচ্ছে পাপকর্ম। আমরা বুঝতে পারি বা না পারি, যেহেতু সেগুলি পাপকর্ম, সেই কারণে এর ফল আমাদেরকে ভবিষ্যতে ভোগ করতে হবে, সেগুলি হচ্ছে কূট। আর বীজ হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে পাপকর্ম করার প্রতি বাসনা, সুপ্ত বাসনা রয়েছে, সেই বাসনাগুলি ভবিষ্যতে আমাদেরকে পাপকর্ম করাবে এবং এরপর আমরা সেই ফল ভোগ করব, সেগুলি হচ্ছে বীজ। তো এই 4 ধরনের পাপকর্ম রয়েছে যেগুলির ফল আমাদেরকে ভোগ করতে হয়। আমরা পাপ করব আর বেঁচে যাব সেরকমটি না, এর ফল আমাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। কিন্তু যখন আমরা পাপকর্মের ফল ভোগ করি তখন আমরা ভগবানকে দোষারোপ করি, সেটি করা উচিত নয়। আমরা কোনো ভালো কাজ করলে সেটির জন্য ফল ভোগ করব, খারাপ কাজ করলে সেটির জন্য অবশ্যই ফল ভোগ করব। তো সেক্ষেত্রে সলিউশন কি? আমাদের কি করা উচিত? আমাদের ভগবানের চরণে সর্বদা শরণাগত থাকা উচিত, ভগবানের প্রত্যেকটি নির্দেশ পালন করা উচিত। আমরা অতীতে অনেক পাপকর্ম করেছিলাম এবং সেগুলির ফল ভোগ করছি বা ভবিষ্যতে ভোগ করব। এখন আর কি করার আছে? সেই পাপকর্মগুলিকে আমরা খণ্ডাতে পারবো না। তো এখন আমাদের হাতে কি করার আছে? কি অপশন রয়েছে? আমরা যদি ভগবানের চরণে শরণাগত হই, ভগবানের নির্দেশ পালন করি, সর্বদা ভগবানের নাম করি, হরিনাম করি এবং ভগবানের লীলা মহিমা শ্রবণ করি, পাঠ করি, তাহলে আমরা এই কর্মফল থেকে মুক্ত হতে পারবো এবং জন্ম মৃত্যুর যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো। তাই আসুন আমরা ভগবানের চরণে সম্পূর্ণভাবে শরণাগত হই, ভগবানের নির্দেশ পালন করি এবং অন্যকে উৎসাহিত করি যাতে তারাও ভগবানের নির্দেশ পালন করে, ভগবানের নাম করে, ভগবানের লীলা মহিমা শ্রবণ করে, কীর্তন করে তারাও ভগবানের অকৃত্রিম কৃপা লাভ করতে পারে, তারাও যেন এই দুঃখের সাগর থেকে পরিত্রাণ লাভ করে ভগবানের ধামে ফিরে যেতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।